আপনি নাকি এখন আর কাশিমপুরের দিকে যাচ্ছেন না কেন? আপনি ভয় বেশি পেয়ে গেছেন? না 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 না, আপনি যান নাই। এই যে আমাদেরকে বলছে, চাচি বলছে যে উনি এখন ওইদিকে আর যায় না, উনি প্রচন্ড ভয় পাইছে, এই হিসাবে আপনি ওদিকে যান না কেন? এখন আপনি কি জন্য ভয় পাইছেন আমাদের একটু বলেন তো। আপনি তো অবশ্যই ভয় পাইছেন, একে প্রত্যেকটা লোক এখন দেখতে পারবো যদি বলি আমি, বুঝছেন? আপনি জি আসলে শুনেন আঙ্কেল, আমরা তো জানি না, ওই জন্য আই এম সরি। যেহেতু আমি জানি না, না জানতে আপনার সাথে আমি কথা বলছি বা যেভাবে হোক একটা ভিডিও করে ফেলছি। এই হলো যদি তুমি আর না আলমির ভাই কই গেছে? বাজার গেছে? নাই না। আচ্ছা, আপনি কি ওনার ওয়াইফ হন? আন্টি একটু এদিকে আসবেন। আমাদের কাশিমপুর গেছিল ডিম কেনার জন্য, বুঝছেন? তো আমি ওনার সাথে একটু কথা বলছিলাম। তো কথা বলার সময় উনি অনেকটাকে ওই যে ওনার সাথে কথা বলছিল ওই লোকটাই আমি আর কি, বুঝছেন নি? তো ওনার সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম, মানে আসবাসবো করে, পরিচয় পাইতেছি না ঠিক করে কোথায় কি আসলে। পরে আমরা আর এখানে ওই এক জায়গাতে খোঁজ খবর লইছি, লোয়ার পরে উনি বলতেছে ভাই আমি তো ওনাদের চিনি, ওনাদের সাথে আবার আমাদের ভালো একটা আন্ডারস্ট্যান্ড আছে, বুঝছেন? তো আজকে এই জন্য আসলাম যে ওনার সাথে একটু কথা বলবো, যেহেতু উনি নাই, বুঝছেন? আসলে ভাই আমরা ইচ্ছে করে কোনো এরকম ভয় দেখাতে চাই নাই, আমরা জাস্ট ওনার থেকে জানার জন্য চেষ্টা করছি বা বোঝার জন্য বা কিছু নেওয়ার জন্য চেষ্টা করছিলাম এবং কিছু দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, বুঝছেন? উনি যে এতটুকু ভয় পেয়ে যাবে আমরা আসলে বুঝতে পারি না ভাই, তার জন্য বুঝছেন? তো আমরা কখন আসলে ওনার সাথে একটু কথা বলতে পারবো, বলতে পারেন আমাদের? সকালবেলা আসবেন, সকালে আপনার 8টার দিকে আসবেন। ওরে আল্লাহ, এত সকালে? আর না হলে আপনার সন্ধ্যার দিকে আসবেন। এর আগে থাকে মানে উনি মনে হয় ভয় পাইছে অনেকটা, মানে এই এমনি এক ধরনের লোক। বুঝছি এটা হলো আমগো আনুমিয়া না, আপনি ফোন দেওয়াতে আসলে ভালো হয়েছে, আমি বুঝতে পারছি আপনি যখন ফোন দিয়েছেন তাহলে হয়তো অন্য কেউ দুষ্টামি করে ভয় লাগাইছে আর কি। না, আমরা এই ধরনের ফোন কখনো কারো দিই না, আমাদের কাছে তো নাম্বারই না। আমরা এই যে আজকে এখান থেকে আসছি, পড়া 1.5 ঘন্টা লাগছে এখানে আসতে আসতে, অনেক সময় লাগছে এদিকে, মানে সবাই জিজ্ঞাসা করতে 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 এখানে আসলাম। কার? আমার কি ওনার ফোন নাম্বারটা দিতে পারেন? একটু কষ্ট করে নাম্বারটা একটু বলেন। ওনারা কি আপনার মেয়ে না? ও আচ্ছা আচ্ছা। মেয়ে দুই ছেলে, দুনো ছেলে বাইরে আছে। বাপের সম্পত্তি ওনার কথা হলো যে আমি এই ধরনের লোক না। আরে ভাই আপনি কোন ধরনের লোক না সেটাই হলো বড় কথা। চলে গেছে আরেকজনের নামে, ঠিক আছে? শুধু গেলে এটা একটা সই করছে, সেটা হলো কি জায়গাটা তার কাছে আনার জন্য। এই সইর জন্য সে আমার মনে হয় না হলো আসলে আমার মনে হয় 50-60 হাজার টাকা ফেলাইছে। বুঝছি। আচ্ছা দেখ, একটু কি আমাদেরকে একটু নাম্বারটা দেন, আমরা চলে যাবো আসলে। নাম্বারটা বলেন। 018 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আমি তো রাজু বলতেছিলাম, আপনি আমাকে চিনবেন না অবশ্য, দেখলে চিনবেন, বুঝছেন? আপনি কোথায় আছেন? বিয়েতে গেছেন খাইতে? আমগরে তো বললেন না। ঢাকা? আপনি মিশে তো বলেন কেন? আপনি তো হাজীগঞ্জে, আমি জানি। আপনি জানেন আপনার বাড়িতে আমি? চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিনতে পারছেন? ও, আপনি কখন আসবেন বাসায়? আমি তো আপনার বাসায় আসছি। আপনার বাসার সামনে যে আম গাছের মধ্যে আম আছে, কাঁঠাল আছে, এগুলো নিয়ে যাওয়ার জন্য। এরপর নতুন টিন আনলেন, নতুন ঘর করতেছেন, এগুলো নেওয়ার জন্য। কাঠমিস্ত্রি কি আপনার? হ্যালো, হ্যাঁ আমি যে আপনার ওয়াইফের সামনে যে আপনাদের মেম্বার আছে, আপনার মেয়ে আছে, ওনাদের সাথে কথা বললাম, আপনি তো নাই বাড়িতে, কখন আসবেন? ও আচ্ছা আচ্ছা, মেম্বার সাহেবের সাথে কথা বললাম, এখন তো আপনার সাথে কথা বলার দরকার আমাদের।
আপনি তো ওদিনকে আমার আর ডিম দিয়ে আসলেন না, ডিমগুলো তো নিয়ে আসলেন, এখন এগুলো লাগবে আমার। আচ্ছা আমরা আবার কখন দেখা করতে পারি আপনার সাথে বলেন তো? আরে না আগে ভাইয়া এগুলো কথা কওয়া লাগবে। বাড়ি এই যে আচ্ছা আমরা কখন আসলে ওনাকে পাবো একটু বলতে পারেন? জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? না আসলে আঙ্কেল, আমি বলতেছি আপনি কথা শুনুন। আচ্ছা বলেন। একজনের ওই কেসে কইছে সাহসে তো সবকিছু জি জি। এর এই ক্যাটাগরির কোনো সাহস নাই। না না। এর যে যার ছেলে জি। আমি আমি জানতে পারছি উনি বলছে। যার ছেলে আমার কাছে তো প্রথম স্বীকার করে নাই। না না। নাম কইছে জাহাঙ্গীর, আমি তো এটা দেখছি তো। জি জি। এখন কথা হইছে এক এক লোকে মার্ডার করিও রাস্তা দিয়ে হাঁটতে পারে। পারে পারে, হ্যাঁ, কেউ 100%। কেউ ওই যে তুই গেলে মার্ডার করছো এরকম হইলে তো মরি যাওয়ার কাছে আপনি যে কাম করছেন এই লোক না মৃত্যুবরণ করাতে বাঁচি আসলে আঙ্কেল হাসপাতাল নেওয়া লাগছে। একটু কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা আসলে বিভিন্ন জায়গাতে যাই, যেমন আমি আজকে চাঁদপুর, বাবুরহাট, হাজীগঞ্জ, তারপর মতলবও গেছি, ঠিক আছে? আমরা আসলে অন্যান্য সময় পাই না, আমাদের তো বিজনেস আছে বুঝছেন। তো শুক্রবার দিনটা আমাদের দোকান বন্ধ থাকে, ওই হিসেবে আমরা আজকে সময় পাই ওই হিসেবে। এখন আসলে আমরা যখন ভিডিও করতে বের হয়েছিলাম, কি জন্য এখন জানতে আমি বলতেছিলাম আসলে আঙ্কেল উনি যে ভয়টা পাইছে আমাদেরকে, মানে যে আপনাদের মেম্বার সাহেবও ফোন দিছিল যখন ভিডিওটা করছি, এরকম শুক্রবার দিনেই করছি ভিডিওটা। তো আমি আবার বুঝতে পারছি যে উনি অনেক প্রচন্ড ভয় পাইছে। তো ওনারা আমি বুঝাতে চেষ্টা করতেছিলাম। তো আমি ভিডিও করার আগে উনি এখন আমরা আসলে ওই আশাটা এটাই যে উনি যে ভয়টা পাইছে, ওই ভয়টা যেন আমাদের দেখলে একটু কাটে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো আমরা যে ভিডিওটা ছাড়ছি আসলে উনি তো ভাইরাল, ওনারা তো অল বিশ্বে চিনে বুঝছেন। তো কথা এটা না, আসলে ওনার থেকে আমরা আরো কয়েকদিন আগে ওনার খোঁজ নিয়েছিলাম, যে বলতেছে এইদিকেই ওনার বাড়িটা। বাড়ি ঠিকই তো আছে বাপ চেয়ারম্যান মেম্বার ও, কিন্তু আসলে আঙ্কেল আমরা তো এত কিছু জানি না। পুনরায় কাম হয় না উনি কিন্তু আসলে আমাদের সাথে এরকম কিছু বলে নাই প্রথম, বুঝছেন। বাপে দাদার সম্পদ যা দিলে সব শেষ করি যখন আঙ্গার দিয়ে ধরে হ্যাঁ, বুঝছি বুঝছি। আচ্ছা আমরা কি ওনার সাথে একটু কথা বলতে পারি? জি জি। কথা বলি প্লাস তার সাহস দিই আমি এই জন্যই বলতেছিলাম, হ্যাঁ আমরা যদি যাই দুষ্টামি হ্যাঁ, করছি না করছি আপনারা তো আছেন সামনে, আজকে এখন সবাই আছে। আমার তো এমনও লোকে মনে করেন এই হুমকি দিছে যে আপনাদের এখানে আসলে মারবে, কাটবে, ধরবে। আমি বলছি ভাই ইনশাল্লাহ দেখা হবে, আবার আগামীতে দেখা হবে যদি কোনো এক সময় ভাই যদি যাই, ঠিক আছে? তো এই জন্য এখন এই জন্য এখানে আসলাম বুঝছেন। তো এইদিকে আমি কয়েকজনের দেখাইছি আর ভাই আপনি যে ভিডিও করছেন উনি তো অনেক ভয় পেয়ে গেছে। আমি আসলে ভাই আমরা তো ভয়ের কাজ করি নাই, উনি মনের থেকে ভয় পেয়ে গেছে বুঝছেন। এই হলো বড় প্রবলেমটা। আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আপনি আমাদের যে কথা বললাম তখন, আমরা তো আসলে আপনার সাথে খারাপ ব্যবহার করি না, আপনাদের খারাপ ব্যবহার করি না কেন, আমরা চাইছি আমরা আসলে যে কাজটা করি আমরা কখনো কারো থেকে কোনো জিনিস নেই না। অত ধরেন এই যদি এই আঙ্কেলের কাছে একটা জিনিস থাকে, খাওয়া থাকুক, বিক্রি করার মতো থাকুক, চাই যে আমাদেরকে এটা আল্লাহর রাস্তা দিক, বা আমাদের মাগনা খাওয়া কিনা, এরকম ধরনের আমরা কিছু চাই বুঝছেন। তো এরকম সেমই আপনার সাথে ওই দিনকে আমাদের এরকম একটা ঘটনা ঘটছে। আমরা চাইছিলাম যে আপনার থেকে কিছু ডিম নেব মাগনা। আচ্ছা আচ্ছা শুনেন, আচ্ছা থাকুক, আপনার হলে থাকুক, আপনি আমার কথাটা বুঝেন, ঠিক আছে? তো এরই মনে করেন আমরা এই যত জায়গাতে যাই, ঠিক আছে, এখন আপনার মনে হয় কি আছে ওই অনুযায়ী আমরা কথা বলি। আপনার কাছে ওই দিন আমরা পাইছিলাম ডিম, আসলে কিন্তু উনি যে একটা দুর্ঘটনা ঘটছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আসলে আমরা প্রথম আল্লাহ জানি না বুঝছেন। যদি জানতাম তাহলে আমরা আপনার এই ডিস্টার্ব করতাম না, চলে যেতাম। তো এখন আপনার এই ভিডিও যারা দেখছে সবাই আপনাকে অনেক ভালো বলছে যে আপনি ভয় পাইছেন। বারবার আমার রিকোয়েস্ট করছে ভাই ওনার কাছে আবার যান, ওনারে নিয়ে আবার একটা ভিডিও দেন, যেহেতু আপনার সবাই যেন আপনার থেকে দুষ্টা সরে যায়।
এখন আপনি কি জন্য ভয় পাইছেন আমাদের একটু বলেন তো। কি ভয় পাইছি? ভয় কি হইছে? আপনি তো অবশ্যই ভয় পাইছেন, প্রত্যেকটা লোক এখন দেখতে পারবে যদি বলি আমি, বুঝছেন। ভয় আপনি পাইছি, আমি অ্যাক্সিডেন্ট হইছে। জি অ্যাক্সিডেন্টের কারণে আমি ভয় পাইছি, আমি অ্যাক্সিডেন্ট হই এর আমার সব এদিকে টিম ভাঙি গেছে, এর পা ব্যথা পাইছি। এরপর আমি টিম বাঁচি না আমাদের টাইমে গেছি। হঠাৎ করে আমরা কর্নারে এই কামটা ইয়ে করছে, আজকে আমি এই জন্য ভয় পাই। আসলে শুনেন আঙ্কেল, আমরা তো জানি না, ওই জন্য আই এম সরি। যেহেতু আমি জানি না, না জানতে আপনার সাথে আমি কথা বলছি বা যেভাবে হোক একটা ভিডিও করে ফেলছি। আসলে আমি আপনাকে তখনও বলছি যে আমরা ইউটিউবার, আমরা এখানে ওখানে যাই, সাধারণ মানুষ মানে এবার যে ধরনের মানুষ হোক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ওই অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আপনাকে যতবারই বললাম যে আঙ্কেল আপনি বয়ফ্রেন্ড না, আমরা একজন ইউটিউবার, আপনার দরকার আমার ভিজিটিং কার্ড রাখেন, আপনাকে আমি কার্ড দিলাম, ভিজিটিং কার্ড দিচ্ছি, ঠিক আছে, আমার অ্যাড্রেস আমার পরিচয় সব পৌঁছে দিচ্ছি। কিন্তু আপনি তারপরে আপনার মনের ভয়টা কাটাতে পারেন না, ঠিক আছে। আমরা এটা নিয়ে অনেকটা মানে আমি বুঝতে পারছি যখন আপনি প্রচন্ড ভয় পাচ্ছেন তখনই আমি বারবার বলছি যে আমার এই কার্ডটা রাখেন, আপনি যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি একজনের ফোন দেন। তারই সাথে সাথে মনে করেন আপনি কিছুদিন মনে হয় ঘন্টা 2-3 পরে আমার আপনাদের মেম্বারশিপ দিয়ে ফোন দিচ্ছে যে ভাই এই ঘটনা, আমি হ্যাঁ ঠিক আছে। তো আমার তো এখানে মনে করেন খারাপ নিউজ ছিল না, আর আপনি একজন মুরব্বী মানুষ, আপনি আমার বাবার সময় তুললো, আমি আপনার সাথে যদি বেয়াদবি করে তাহলে আমার বাবার সাথেও বেয়াদবি করে সমতুল্য, বুঝছেন। তাই এখন আমি আপনার বাসায় গেছিলাম, ভাবছিলাম যে আম কাঁঠাল যা আছে সবকিছু নিয়ে যাবো, আপনি তো দিলেন না নিতে ঠিক আছে। এখন শুনেন, আপনি আমাদেরকে এখন চিনতে পারতেছেন? এখন আপনার মনে আর কোনো ভয় আছে? হ্যাঁ, আপনি কিছু বলবেন না, বললে এখন বলেন, আপনি বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা শুনুন আঙ্কেল একটা কথা, আপনি নাকি এখন আর কাশিমপুরের দিকে যাচ্ছেন না কেন? আপনি ভয় বেশি পেয়ে গেছেন? না 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 আপনি যান নাই। এই যে আমাদেরকে বলছে, চাচি বলছে যে উনি এখন ওইদিকে আর যায় না, উনি প্রচন্ড ভয় পাইছে এই হিসাবে আপনি ওদিকে যান না কেন? কোনো ভয় নাই, আমি আপনাকে বলি শুনেন। ও আচ্ছা আচ্ছা শুনেন, এগুলো আসলে এই আমরা যে কাজগুলো করি, এই কাজগুলো কিন্তু আসলে মূলত মানুষের দৃষ্টিতে খারাপ না। হয়তো আপনি ভয় পেয়ে গেছেন এই কারণে আপনার কাছে এটা খারাপ লাগতেছে, ঠিক আছে। না আপনারা তো আমরা বারবারই বললাম আমি যে আপনি এই টাকার বান্ডিলও ভাঙেন, আপনার যতটুকু লাগে আপনি এখান থেকে টাকা নেন। আপনি কোনো আমি ভাঙতামই না, আপনার টাকা আমি কেন ভাঙবো, এটা না, ঠিক আছে। আপনি ঘাবড়ে গেছেন, আমরা দুজন যথেষ্ট পরিমাণ বুঝাইতে চেষ্টা করছিলাম কিন্তু আপনি বুঝতে চেষ্টা করেন নাই, বুঝছেন। এত সরল সোজাই এখনকার যুগে মানুষ হয় না, ঠিক আছে। এখন আমরা তো আপনার জন্য কিছুই আনি নাই, কি খাবেন বলেন, আপনি কি করতে পারি আপনার জন্য? হ্যাঁ হ্যাঁ আপনি কি করবো বলেন, হ্যাঁ। এখন যদি আপনি যারা যারা আপনার এই ভিডিও দেখছে এদের উদ্দেশ্যে কিছু বলবেন, বলতে পারেন, সমস্যা নাই। না মানে আপনি কি জন্য ভয় পাইছেন বা এই জন্য সবারে বলেন যে আমি এমনি এমনিতে ভয় পাইছি, বলতে পারেন, সমস্যা নেই। এখন আপনি আর কিছু বললে বলেন, সমস্যা নেই। হ্যাঁ নেন আপনি এটা খান, আগে আপনি খাইয়ে এটা কলজাটা ঠান্ডা করেন, ঠান্ডা করে আম করে একটু ঠান্ডা করেন, ঠিক আছে, ধরেন।
কিন্তু এরকম কিছু আর রাখবেন না, বুঝছেন? এখন আপনি আমরা আসলে চাই সবাই ভালো থাকুক, ঠিক আছে? আর আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যেন না আরো বাইরে আরো টিম সরকার আরো দিচ্ছে না এখন আমরা কি করতে পারি কোন আর? হ্যাঁ এই টাকাটা আপনি রাখেন, রাখেন রাখেন রাখেন। শুনেন আমি আপনাকে বলি, আপনি তো এখন আর আমার উপরে রাগ নেই না, তাহলে আপনি টাকা রাখেন ধরেন, ঠিক আছে? আমরা এদিকে আসছি আপনার সাথেই কথা বলার জন্য, বুঝছেন নি? আগার আমি জানি আপনার যে পরিমাণ। হ্যাঁ এটা কোলাগুলো দেবো, হ্যাঁ কোলাগুলো দিলাম না। না ভাই, উনার যে গাছে যে কাঁঠাল দেখছে আজকে, আমার তো কাঁঠালের লোভ লেগে গেছে ভাই। হ্যাঁ এখন ইয়া কাঁঠাল কবে নিতে আসতাম বলেন? ওনার ভিউ তো পর 4 লাখের উপর গেছে গা। মানে উনি তো বলতাম না, বলি না যে সবাই ওনার ভিডিও চাইতেছে, এই জন্য আবার আসলাম আর আঙ্কেলের সাথে কথা বলে যাই। উনি তো প্রচন্ড ঘাবড়েছে। আসলে যে সত্য কথা বলি, আমি যতগুলো ভিডিও করছি ওনার মতন কেউ ঘাবড়ে নাই। আজকে আরেকটা হয়েছে এবং মহিলার সাথে, আল্লাহ সুবহান জানে এবারে ভিডিও করে যায় ওরে। ঠিক আছে কাকা, রাখবেন না বাবা, রাখবেন না, হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখো, ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে কাকা। কাকা ভালো থাকেন, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া করবেন, হ্যাঁ ভাই, আপনি ভালো থাকেন। আচ্ছা কাকা আসি, হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ, আসি কাকা, হ্যাঁ।